আজ শনিবার ১৩ই পৌষ ২৫শে জামাদিউস-সানি ২৮শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রিফাত আরা। শব্দ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর প্রভাব বিবেচনায় ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে, যা বিদ্যমান শব্দ দূষণ ও বায়ু দূষণে ভিন্ন মাত্রা যোগ করে। ইতোপূর্বে এক 31st নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদরোগে ভুগতে থাকা এক শিশুর মৃত্যু হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। এছাড়াও অতিরিক্ত শব্দের কারণে শ্রবণ শক্তি, স্মরণ শক্তির হ্রাস, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, কান ভোঁ ভোঁ করা, মাথা ঘোরা, হৃদরোগের ঝুঁকি বাড়া, মানসিক অস্থিরতা, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়া সহ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে। এই অবস্থায় ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে জনস্বাস্থ্য জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এই ধরনের বিধি বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-7 বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার 18 বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। এই আইনের ব্যত্যয় হলে বা ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য অনধিক 1 মাস কারাদণ্ড বা অনধিক 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে। পাক হানাদার বাহিনীর সাথে 9 মাস মরণপণ যুদ্ধের পর বিজয় ছিনিয়ে আনার 4 দিনের মাথায় মর্মান্তিক মাইন বিস্ফোরণে নিহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাধিস্থলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের সাবেক কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও তাদের সন্তান সন্ততি সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ কুড়িয়ে এনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে জমা করছিলেন। এক পর্যায়ে 20 ডিসেম্বর এই কক্ষে আকস্মিক মাইন বিস্ফোরণে 24 জন মুক্তিযোদ্ধা প্রাণ হারান এবং বিদ্যালয়ের 2টি ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বীর শহীদদের ছিন্ন ভিন্ন দেহ বিদ্যালয়ের মাঠে পাশাপাশি স্থানে সমাহিত ও দাহ করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের এর আয়োজন করে। বর্ণাঢ্য আয়োজনে গতকাল সিলেটে উদ্বোধন হয়েছে খাদ্য ও পণ্য প্রদর্শনীর। সকালে সিলেটের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরফুল হক চৌধুরী। এ সময় সিলেটের সংস্কৃতি ও সচেতন সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে সিলেটের প্রায় 40টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। 3 দিন ব্যাপী প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে 3টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল সকাল 11টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় 10 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তে অভিযান চালিয়ে 53 লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। গত দুদিনে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। জব্দ চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খেলার খবর। ক্রিকেট। সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট খেলা সম্পন্ন হয়েছে। খেলায় সবুজ দল সিলেটকে হারিয়ে বিজয়ী হয়েছে লাল দল সিলেট। খেলার শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে সবুজ দল সিলেট। নির্ধারিত 20 ওভারের ব্যাটিং শেষ করার আগেই 139 রানে অল আউট হয়ে যায় সবুজ দল সিলেট। এর জবাবে লাল দল সিলেট 18 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 140 রানে বিজয়ী হয়। গতকাল রাত 8টার দিকে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। জমজমাট ও মনোমুগ্ধকর খেলার শেষে বিজয়ী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
ক্রিকেটের আরো খবর। মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাগুটিয়া টাইটান্সের উদ্যোগে ঘাগুটিয়া মাঠে গতকাল থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ২৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে আনভিটেন কুলাউড়া এবং মেঘশঙ্কর ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ১২ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে।